অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদরা। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্র সংস্কারের অনেক উদ্যোগ নেওয়া হলেও নানামুখী অস্থিরতায় তা কাজে আসেনি। এ সময় রাজনীতিবিদদের কুৎসিত বললে সংস্কার কে বাস্তবায়ন করবে তা নিয়েও প্রশ্ন তোলে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। সংস্কার করতে না পারা সরকারের ব্যর্থতা বলেও জানান সংস্কার কমিশনের 2 সদস্য। শরফুল আলমের রিপোর্ট। দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর 12টিরও বেশি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রাষ্ট্র, সংবিধান, নির্বাচন ও অর্থনীতি সহ বেশিরভাগ সংস্কার প্রস্তাবনা হাতে এসেছে তাদের। অথচ বছর পেরিয়ে গেলেও তার কিছুই বাস্তবায়ন হয়নি এমন অভিযোগ বিশেষজ্ঞদের। তাই সংস্কার নিয়ে বর্তমান সরকারের রূপরেখা ও উৎসাহ নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষক ও ব্যবসায়ীরা। নির্বাচনের আগে সব সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তারা। তাদের মতে সংস্কার ছাড়া ঝুঁকির মুখে পড়বে নির্বাচন। নামহীন জনগণের শ্রম এবং স্যাক্রিফাইসের বদলে পরিবর্তন হলো, তার আজকে গণনার মধ্যে নেই। পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে। তাদের যে সক্ষমতা আমরা গত 13 মাসে দেখেছি, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই ব্যবসায়ী সংগঠনগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং লেজুর বৃত্তিহীন ভূমিকা পালন করাটা অত্যন্ত জরুরি। নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। সরকার আসে, সরকার যায়। অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে। যেসব সংস্কারে সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই, সেগুলো কেন এখনো বাস্তবায়ন করা হচ্ছে না সে বিষয়ে ব্যাখ্যা চান বিশেষজ্ঞরা। এ সময় প্রস্তাবনা দিলেও সংস্কার সঠিক গন্তব্যে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্বয়ং সংস্কার কমিশনের সদস্যরা। এই যে সংস্কার প্রক্রিয়া, তার মধ্য দিয়ে এখন বলতে চাই এখনো করাটা সম্ভব। নির্বাচনের আগে 5টা মাস সময় রয়ে গেছে। এই 5টা মাসে যদি সরকার আন্তরিক হয়, আমরা যদি সবাই চাপ প্রয়োগ করতে পারি সঠিক জায়গায়, তাহলে এখনো কিন্তু অনেক কাজ করার আছে। নির্বাচনটা যাতে যে গ্রহণযোগ্য হয়, সেই জন্য আমাদের এই সিটিজেন ওয়াচের সেটাই অগ্রাধিকার হওয়া উচিত। কারণ এগুলো আমাদের অবশ্যই আমাদের হইতে হবে। আমরা যদি সোচ্চার না হই, তাহলে অতীতে যা ঘটেছে তাই হবে। নাগরিকদের মতামতের ভিত্তিতে সব সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।